আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার। এটা সেই স্থান যে স্থান থেকে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের ঘোষণা দেওয়া হয়েছিল। এটা সেই স্থান যেখান থেকে কথা দেওয়া হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ করে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যেখানে থাকবে সামাজিক ন্যায় বিচার, যেখানে থাকবে মানবিক অধিকার। আমরা কথা দিয়েছিলাম এই দেশে আমরা নিশ্চিত করব রাষ্ট্রীয় সুশাসন। আমরা কথা দিয়েছিলাম এমন একটি রাষ্ট্র গড়ে তুলব যে রাষ্ট্রে রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তিকে নিরাপত্তা প্রাপ্তিকে কোনো ঘুষ দিতে হবে না। এমন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলব বলে কথা দিয়েছিলাম যে রাষ্ট্রে স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকবে, যে যার দল করতে পারবে কোনো হুমকি ধামকি দেওয়া হবে না। আমরা কথা দিয়েছিলাম এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না চাঁদাবাজি, দখলদারিত্ব, থাকবে না ঘুষ, রাজধানী, থাকবে না রাজনৈতিক হানাহানি, দর্শনের মতো ভিন্ন কর্মকাণ্ড। আমরা বলেছিলাম আওয়ামী শাসনামলে যারা নির্যাতিত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে দিব। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম, আমরা যে স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে সারথি ভাই আমাদেরকে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের পুরো জাতি। এখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না, এখানে ভেদাভেদ ছিল না কোনো দলের, কোনো মতের, এখানে ভেদাভেদ ছিল না কোনো উঁচু নিচে জমি গরিবের। আমরা এমন একটি স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নকে সঙ্গ করে নিশ্চিন্তে বুক পেতে দেয় থাকিদের বউয়ের সামনে ছোট ছোট সন্তানেরা। বাবা মা হারায় তাদের পরিচয় সন্তান, স্ত্রীরা হয় বিধবা এবং যারা হারায় অনেকে হারায় তাদের বাবা মা। আজকে 1 বছর পর সেই স্থানে, সেই সময়ে, সেই জায়গায় এসে আমরা আজকে এসে আত্মসমালোচনা করার সময় 1 বছরে আমরা কি পেয়েছি? 1 বছরে আমরা কি পেয়েছি? আমরা না পেয়েছি আমাদের শরীর স্বাধীনতা, আমরা না পেয়েছি ন্যায় বিচার, আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার। যারা পিরিয়ার বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে, আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফ্যামিলির কাছে যে 24 ঘন্টার বেশি সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু 1 বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উত্তর দিতে পারিনি। আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই বিমলের কাছে যে পা হারিয়েছে র্যাবের গুলিতে, যার কোনো বিচার সে আজ পর্যন্ত পায়নি। 1 বছর পার হয়েছে, কিন্তু আমরা 2012-13 সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। ইলিয়াস আলিয়া আজকে সব যারা গুম হয়ে যারা গুম হয়েছিলেন, আমরা আজকে এখানে আমাদের সেই দোষীটা বলতে স্মরণ করছি নুসরাত তরুণের, যাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি।